বুকটা ভাইরা যায়, বুকটা ভাইরা যায়। আমার বোনারা তোমার বাসাইলে কি সুন্দর একটা বাসা থাকতে চিন্তা তোরা তো রোজা নাই আর কইছে আব্বার রোজা থাকতে রোজা ভাই না ওটা খারাপ কান্দা কি হবো 100 বার কইলাম যে তুই যে পথে চলস বাইসা বুইনা চলিস এমন বড় মানুষের মুরগিটারে ঢিল দিছে এই মুরগির যদি না মরতো তাহলে কাজকে তোমার পোলায় জেলে থাকতো। তুমি তো কইতাছো মুরগিটা গেল ভালো চাঙ্গা দিছে চাঙ্গা যায় মাথা মধ্যে লাগছে মাথার মধ্যে লাগছে মুরগিটা তো ডিম আসাল পেড়ে হে মাথার মধ্যে লাগা পেড়ে ডিমটা ভাঙ্গা গেছে গা আর মুরগিটা মরে গেছে গা। সামান্য একটা মুরগির দিকে আমার বলারে এত বড় কেটে দিল। ও গো ভালো বলা আগো দিবেন ভালো বলা আমার বলাটা জেল খাইতাছে। হ্যাঁ গো ভালো বলা তো বুঝছি তুমি এত কান্দাকাটি করে না রোজা রইছো তো এবারে বড় কেছে তাস আমি হয় নাই আমার পোলাই তো রোজার মাস গেলেই সারা পাবো এই যে পানিটুক নিয়ে যাও। তুমি তো খো আমি বড় সারবে গেলাম রোজার মাসটা আমার বলারে জামিন দেন কই রোজার মাস কে এগারো রোজার বড় জামিন মা বললা এই যে খারাও এখন তো হালকা হালকা গরম পড়তাছে একটা এই বড় বড় মশা একটু খারাপ আমি আইতাছি আমার কি দিয়ে দিবে আরে বুলা কি সুন্দর করে ডাকছে ডাক না এই মশা এটা গেদরে দিয়া ইও টানায় যেতে রাইতে ঘুমায়। ও মুশারি কিনছা বলো নিকে ভালোটা কিনছো এটাই কিন্তু ওটা খেজুর ভালো করছো এই যে নাও আর যাওয়ার সময় না কয়টা বুট মুড়ি পেঁয়াজি কিনা নিয়ে যায় তুমি কিনে নিয়ে যাবো তুমি যাবা আমার নাকি আমি এখন যাই এখন না ইফতারি বাজবো না। ও আচ্ছা তাহলে আমি যাই আচ্ছা যাও বাজার এনে দেখে তোমার কিনা নিয়ে যাবার কইছি। আচ্ছা আচ্ছা এই যে পুলারে খাওয়াইয়া থই আইও। আচ্ছা আল্লাহ তাড়াতাড়ি যেন আমার পুলারে ছাইরা দে। আচ্ছা এই বাজারে গম বালি চলবে না মশাই কামড়াতে চলতে না না ওই রোজা থেকেও ঘুম পারো কেমন হুইয়া থাকে তোর সমস্যাটা কি? আমার পুরো সমস্যা আছে বাইরুগা হ্যাঁ কি হইছে এই যে পাশে খাড়ে আমার গাড়ি গাটিয়া দিছে ওই যে মুরগি মাইরা দিলে আইসাল হেরে গাটি পাতে মনে হয় যে আবার বিশাল সন্ত্রাস আইছে। আরে তাহলে কেউ এই যে সন্ত্রাসী জামাচ্ছে তুই কোনে বানি সাথ ও সরি আমার কোনে বানি ওরে ভাই সেরি খাওয়া সুগন্ধ করছ ওরে ভাই প্রতিদিন আপনারা কি গন্ধ মারাম সেরি খাওয়া সুগন্ধ কি গন্ধ করে আরে বাপ বানি নিছ যেখানে বাপ এটা তোমার বাপ সেরি বেশি বাপ না গে কেরা কেরা সেরি সময় গন্ধ করছে আপনি তো টিম খেয়ালে দিছিলেন এই কথা কথা বলবো আমরা মার্ডার কেসের আসামি জেলখানায় আইছি আর এটা মুরগি ঢেল দে মাইরা জেলখানায় না পাওয়ার দেওয়া করবে না দুঃখ লাগে আমরা কি কি মেরেছে মুরগি চাঙ্গাটা মাইরা কি করছিলেন আমি মার্ডার করছি কয়টা মার্ডার করছে সাইডে শালার মারান না খাই দাও কই দাও আমরা আসামি হই আমরা 6 লাখ টাকা 17টা হ্যাঁ না আমরা তো আগে থেকে চিনি আমি থাকতে থাকতে পুরো হয়ে গেছি আমি আর বাইক না বুঝছেন কি ট্রেনিং দিতাছি রোজা থাইকে ওখানে খাও খাও না রোজা থাকে মনে হয় ভাত ধরতে রাজু দিলে আরেকবার বেশি বোঝায় ও শান্তি মান তো উড়ে 6000 ইন্তেজাম কা আপনারা দুইজন আপনারা আমাকে পারবা না আপনারা আপনাকে বাধা পারবা আপনি আবার ওলাদি করেন কি শিখে হ্যাঁ আপনারা আমাকে নাকি 1 লাখ আবেন তাই তো পারবেন না কেরা পারবো না আপনিও পারবেন না পারবো না কি জেলখানা ভাঙিয়ে গেল আপনি নিয়ে যাম কা কেরা কইছে আপনারা 3 দিনের নাকি আমরা দুইজনে লাগবো তো তাইতে পারবেন না একশনে পাওয়ার কি ঢিল দিলে যাবো গা জেলখানার বাইরে পাওয়ার দেখায় কি মশার নাগাল লোক কি আমরা গ্যামরি নিয়ে চলে হ্যাঁ তুমি যেভাবে কইতাছো মনে হয় তুমি বেন পালোয়ান তুমি কি ক্যারাডি মার যারা জানে যারা বেম জানে যারা প্র্যাকটিস জানে তাকে খবর তুমি জানো এই যে ক্যারাডি মার খেয়ে আসি এইসব কথা এই যে মারছিলাম দেখে এই নাকশা কি তোমাকে নাগাল চাইছো হ্যাঁ আমি জেলখানার বাইরে দেখতে সকালে নাস্তাই করছি এরা মারামারি করছে আসামি দিয়ে নাস্তা গাই কই আর বুড়ি গাইছে দেখি আমারে আর চারজন দিয়ে আমারে নাস্তাই করছে হ্যাঁ সকালে নাস্তা করছে বা চারজন তা না হলে বিশ্বাস না করো এই যে দেখো যে একটু কথা হেতে এ রে চালুকা দেখছা যে আবার দেখতা তুমি তোমার আপনার সাজামা কি বলে করছা শিক্ষা দিতে শিক্ষা দিতে রুবা মতো শিক্ষা দিতে চলবে এত সুযোগ পাই না আরে শিক্ষা দিতে ভালো মামা এই আসামি নাম ওই সাইডে থাকেন এই ওই সাইডে ওই
রোজা থেকে ওখানে করে বেজাল হয়ে গেল। এ রয়েছি রোজা এনে কেন করো আল্লাহ আল্লাহ কই ইফতার দিয়ে ইফতারের পরে যত কাজ আছে মারামারি তাড়াতাড়ি করতে আগে দিন সময় আছে দেখেন আপনারা যে ব্যবহার করতেছেন আমার 6 দিন টাইম আছে বাইরে দিবে না তোর টেঙ্গির মতো মোটাটা বাইরেও হারবি না বাইরেও হারবি না কাশি দা বাবা তুমি এখন নাকি ওই লাগো না ওয়ালের মধ্যে বাড়িতে মদ হানে ফালাইয়ে তোমার রাগ উঠলো কে রাগ উঠতো না রোজা থাকে না কেন তো রোজা থাকে না নাই থাকে খালি তলা মধ্যে থাকে পরমাতে খাও রোজা কি থাকো নয়া তো কেরুর বেরু চাইতো না রোজা থাকলি এর আগে তো তিনজনে বেশি বসতে থাকে দুজনে বেরোবে ওস্তাদ আমি তো মনে করেন একটা চকুড়া হালা দেওয়ার তারপর যেখান থেকে বাইক কাছো বুড়া বাকা সরম কি সরম হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ এই আসামি কোন দিকে ইফতারের আয়োজন কি স্যার আপনি করলেন না এই আমি করলাম আমি নিজে করলাম স্যার আপনার মতো লোকটা প্রতি ঘরে ঘরে দেন স্যার আপনি কোনো ছাড় থাকলে করছেন কি আসামিরা অনেক সুযোগ পাইতো স্যার সুযোগ পাবে না কেন আমাদের যেটি আসামি আছে মনে করো প্রতিটা লোকের তো সময় শেষ কে 12 বছর পূর্ণ হয়েছে কে 10 বছর পূর্ণ হয়েছে কে 22 বছর পূর্ণ হয়েছে মানে একদম মেয়াদ শেষ এর লাস্ট টাইমে রোজার মাস পড়ছে আমি যদি এখন ইফতারিটা করাই এটা খুশি হব আমাদেরকে দোয়া করব স্যার এক কথা বলি স্যার আমি হ্যাঁ বলো স্যার এই যে ইফতারের আয়োজন করছেন স্যার হ্যাঁ। এই আসামিগুলো একটা যদি পলাইয়া যায় তাহলে তো আমাকে চাকরি নিয়ে স্যার টানে দেবে আমি পলাবো না কারণ আছে কে 4 দিন বাকি কে 10 দিন বাকি কে 1 মাস বাকি ওরা যদি পলায় আবার ওকে যদি 32 বছর জেলে থাকে আবার 32 বছর খাটতে হবে ও স্যার এগুলো তো জানাই ছিল না স্যার আমার ঠিক কি আপনার কাছে শিখলাম স্যার আপনি সিনিয়র স্যার আমি হলো জুনিয়র স্যার বুঝলেন স্যার সেই কারণে জিজ্ঞাসা এগুলা তোমার শিখা দরকার কারণ আমরা কিছু কিছু আসামি নিয়ে মাঝে মাঝে ধান খেত পরিষ্কার করাই শাকসবজি আবাদ করাই কিসের জন্য জানো ওরা পলাবো না ওরা নিজের ফ্যামিলির মতো থাকে ইয়েস স্যার ঠিক আছে স্যার চলেন স্যার চলো ইফতার টাইম হয় না গে ওই যে খিদা নেই আছে এই তারি টাইমে বেলা দিলা নাই আজকে ওদের খাওয়া দিব ইত্যাদি তুমি তো ভাই আসামের জাতও নাই রোজার মধ্যে কি এর খিদা নাই দূরে ভাই এক বোঝা কালাই চুরি করছি দে আবার জেলখানায় পাঠানো লাগবে এটা একটা আইন খাটলো নাই হ্যাঁ তাও লিখবে তুমি নরমাল চোর তাও তো জেলখানায় আইছো নাকি কালাই খাই মাইছের গরু ছাগল তুমি হেনা চুরি করছো আর এলাকার মাদ্দারা খুব খারাপ কয় যে শালা রেজাল বাইরে তুই আরো চুরি করবে না আমাকে মনে করো গম খেতে মতো চিন্তা করছিল হেডে বাড়ি এই যে মাইরা আসসালাম এই তোমরা কেমন আছো সবাই ভালো আছো তোমরা খাবার দাবার খবর টবর সবার সাথে আমি একটা কথা বলি রাজু ভাই কেমন আছো আজকে তো তোমাদের সময় শেষের দিকে আর তোমাদের যে সাজা দেওয়া হয়েছে শেষের দিকে সবারই কে 5 দিন বাকি কে 7 দিন বাকি কে 10 দিন বাকি কে 1 মাস বাকি তবে বাবারা আমি মুরব্বী মানুষ আমি তোমাদের জন্য একটা ভালো একটা আয়োজন করেছি কি স্যার আয়োজন করছে এই রমজান মাসে আজকের ইফতারি সব খরচ আমি দেব তাই নাকি স্যার তোমাদের সবাইকে হাসি খুশি নুয়ে একখানে নিজের ফ্যামিলি নাগাল ইফতার করবো যাইকে স্যার আমাদের নিয়ে যান ইফতারের আয়োজন করছেন আমি আপনাকে খুব ধন্যবাদ জানাই স্যার কারণ কতদিন দিলে খাই না স্যার জি একটা আবদার রাখবেন না আমাকে হ্যাঁ বলো ওই যে ময়রান খিচুড়ি আছে না নাকি খাইছো ও খেজুর হ্যাঁ খেজুরের আয়োজন আছে ভাই একবার তো মার মারা 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 হ্যাঁ ঠিক আছে আগে আমরা বাইরে খাইতাম আমার খাই না তবে হসুর বাড়ি যাই তরমুজ খাইছি ও তুরমুজ হ্যাঁ সব আয়োজনই আছে তবে রাজু শোনো তুমি আইগাও তুমি তো অনেকটি মার্ডার কেসের আসামি তবে আমাদের এই জেলখানায় তুমি পরিবেশটা খুব সুন্দর সুষ্ঠুভাবে মানে পরিচালনা করতে পারো। আগুড়ে রাখছে একদম স্যার এই যে মুরগি মারা আসামি বুঝছেন ভালো খুব মাঝে ভালো। মাঝে এমন করে সেই খাওয়া কালকে ডিম নিয়ে ডেলে কি কোনটা এই বাবা, বাবাটা আবার এটা রাত পার্টি ফাটা হইছে ওই কলাইছে রাত পার্টি ফাটা আমার মুরগি এই যে আমার ডিম নিয়ে খাইয়া লাইছে নাকি শুয়া গ্রাম বেড়া আমার পাঁচ ভাই মনে করে সেই দন্নাই বইয়া মনে আগ ভর্তি বাগে একটা বাড়িতে কিন্তু মনে করে দেখো কাবা কাবা আচ্ছা নাই তারি করাবে না এই কারণে তো মারতে পারে না স্যার আমরা হান্নারা হারেন না আমাকে জেল নিয়ে গেছে আজকে আর মারার কোনো দরকার নাই আজকে সবাইকে আমরা ভাইয়ে বকে বক মিলিয়ে সবার সাথে ইফতারি করবো আর সবাই আনন্দ করবো নাকি ঠিক আছে ঠিক আছে তোমরা বসো আমি ইফতারির ব্যবস্থা করতেছি সব গোল গোস্ত সব আছে সব জান যা 10 বছর ধরে খাই না আচ্ছা তোমরা চলে বসো রাম যা স্যার এই বোট কই খালি আমার ধা দেয় আচ্ছা এই যে এই ছেলে তোমরা এই ছেলে মুরগি ছিলাম মারা আসামি লেখছে বসো এখানে এই আসো বসো আসো চলেন স্যার রাজু ভাই বসেন স্যার এটা কি বহা ঠিক হইলো
আরে মামু দিতাছি আচ্ছা তোমাদের ভামো তো তোমরা বসো আচ্ছা, আমরা মামাই ভাগ নাই এমন মাঝখানে বসি এমন এক কুন্ডুস এমন গর্ভবতী হুমন্দিরা না বাইরে বাইরে দুটা মাথা থাকো দেহিনি কি করি ইয়া হাবারে ভাই কফ করে কিছু করা হবে না আরে কি করা হবে তুমি তোমরা ওই স্বামী আরে কথা কও বাড়ি চলে না তো হ্যাঁ বাড়ি সরে থাকি বাইরে শহরে পোলাগান বুঝছ কি সরে বলান চরে মানে ওরে ভাই আমরা 1200 বকিনের সেক্রেটারি ছিলাম আমি কি কই 1200 বকিনের সেক্রেটারি খানের বাড়ি না জি তেরা থেকে বুঝা যায় হালা ভাই তো সেল ইফতারটা করে নয় তারপর তারাবির আগে বুঝবি মজাটা জীবনে ভাই দেখলাম সেলখানায় গেলে যা এই যে যদি এই যে মনে করে হিন্দুরা বুক মাইরা যায় কি একটা র্যাং নিয়ে চলাফেরা করে আমি অমুক কই রাইছি আমি তো অমুক কই রাইছি তোমরা কেউ কেউ কিছু করা হবে না ওই যে আসামি থাকেন সামসি কথা বলেন আজকে রোজা লাগা বালালে বাড়ি করা হার নাকি মামি ও মামি মামি কি বাড়িতে না আইছো অনেকদিন তো হয়ে গেল রোজা রমজান শেষ হয়ে যাইতেছে প্রায় একটা বারও দেখতে গেলাম না ঠিকই কইছো এই যে রোজার মাসটা যাইতাছে তোমার মামা জেলের মধ্যে কি খাইতাছে না খাইতাছে রোজা ওখান থাকে এখন কত কষ্ট না হইতাছে একটা দিনও দেখতে গেলাম না তুমিও ভাগনে আইলা না চলেন মামি আজকে যাই দুজনে যাই দেখাহি আর আমি তো এতদিন কাম কাজের জ্বালায় ব্যস্ত আছিলাম শ্বশুর শাশুড়ি নিয়ে তো বুঝি না। হ্যাঁ ভাগনা বউ ঠিকই কইছো আর একটা কথা তুমি যে আইলা হঠাৎ করে আমার যদি ফোন দিতা তাহলে না করে টেহা হাতে রাখতাম কিছু নিয়ে যাইতাম মামি হ্যাঁ। আমার না ঘুমের ঘরে আত্মাটা এমন ভাবে লাফান দিল আমি বুঝেই লাইছি ঈদের পরে যে আমি মাইর খামু হে ডরে আমি যাইতেছি দেখতে তাই নাকি হ্যাঁ। তাহলে মনে হয় আবার ভাগনা ঈদের পরে ছুটি পাইবো হ্যাঁ আর মাত্র কয়দিন আছে 1 মাসের মতো না 1 মাস নাকি 17 দিনের মতো আছে যাই কো ভাগনা বউ আমার তো মনটা কইতাছে না যে যাই কারণ তোমার মামা যে খাওয়া খায় এই যে 10 মাসের গর্ভবতী ওর পেটটাই বানাইছে জেলখানায় গেছে আল্লাহ না জানে হুকায় গেছে গা হুকা খুকাইলেই তো ভালো চিকুন চাকুন দেখা যাবে হ্যান্ডসাম দেখা যাবে আপনার মন চাইবে আরো কটা দিন বাড়ায় সংসার করতে তাই নাকি দরজা লাগান দরজাটা লাগাই লই সকালে খাইছিলেন না রোজা আছে? কইরে টক বড়ই আছিল নিতে না না নিতে না, এগুলা লাগবে না মামি জেলখানার মধ্যে দেখতে তো যাবো একটু বেশি যা জ্বালান জ্বালাইছে বাইরে থাকতে হ্যাঁ চলো যাই বাইরা যার যার পজিশনে বসেন সিরিয়াল দেন আরে জারুদার জারুদার হ্যাঁ সুইপার সুইপারের এত ভালো তো এরা হ্যাঁ বু আজকে কি হয়েছে রাত্রে রান্না কাটার পরে কাঁচকলা ডাইল আর সাথে বাইন মাছ আজকে তো ভালো মন্দ হইব নাকি কাঁচকলা বাইক মাছ সেহরির সময় কি দিবেন দিদি সেহরির সময় আপনার দিদি দেখেন কি লইয়া ও তো বুইনারে দিদিও কয় কত জনে হ্যাঁ 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 বসো বসো ভালো তো সবাই না হ্যাঁ হ্যাঁ স্যার সময় হয়েছে কি স্যার স্যার আপনারা বলবেন না হ্যাঁ হ্যাঁ বলবো 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 তোমাদের আর সাথে কয় বলবো। মিনিট আছে স্যার এই তো আর 7-8 মিনিট আছে আর তোমরা বসো দিদি রোজা রয়েছেন না এই দিদির মিলন কেমন হ্যাঁ রোজা রইছি তো কে আমার আবার দূরে থাকে স্যার হ্যাঁ বড় স্যার এই 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 বটু তোমার বেলাটা এত কেন বাক বাক করে দাও সময় বাক করে দাও সবাইকে বাকর দাও আরে ওরা ঠিক আছে গেল ওরা খাওয়ার না খাবই তো আমি রমজানের দিন কিন্তু বুঝছেন কি লাঠি ধরে আমার হাত থেকে ধরে স্যার, একবার বসেন। কোনে বলতেন আপনি মারা হবেন না আমার ডাইরেক্ট ফাঁসি দাস আমি নামি ভাই আপনারা এত কথা না বললে খাবার শেষ করেন ফাইরন দিতে স্যার শেষ উঠছেন হ্যাঁ আর ওই খারাপ করব দুই সারে একসাথে করব বসো তুমি বসো তুমি বসো সারে বসে বসে স্যার ওরা দিলাম তিনটা খাই দাও এটার মনে নেই কি রে খেয়ে তুলতেন না গেলাম পারি 6টা দিছি এডি আমার ওই নেই মামু দেও স্যার তুমি দামের লাগাল পেট নেই একলাই বইছে ব্যাগ খাই করে একলাই নিতেছে আমাকে দিতে দুই লাগে রেখে আমরা পানি সময় আপু একটাও দেম না খেতে একটাও দেম না আমি আমি আমার রাগ উড়াই না তুমি সবাই একটাও বেশি দাও না এরাও না ইফতারি সংখ্যা দাম করেন সবাই ভাগ করে খাই কার এরাও না হ্যাঁ? তে ভাই থাকতাম দেরি বাড়ি খামু তা সময় ভাগ করে তারাবের পরে খাবার বইয়া ভাগ করে স্যার ছাড়েন দিছে ওই যে কইতাছে কি পরে দেখে দিব বলে হাতে কোনি কোন না খাইছো না এই বাগলাই ছাড়েন দিছ না তুমি খাওয়া দরছ কিনি গে না হ্যাঁ সব আল্লাহ করে উস নই হে কিন্তু বাড়িতে বাড়িতে লম্বা মঙ্গা একবার চামড়া উঠে মঙ্গা হ্যাঁ সাইরন দেয় নাই তুমি আগে ইফতার করে ফলাইছো না আরে বাবা মোবাইল কি রে এই আসামি কো দাওয়াত দিবান নাই আমরা এনেও বাইরা বাইরা আরাম করতে হ্যাঁ প্লিজ 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 প্লিজ
ডাউন স্যার সিট ডাউন এদিকে আসেন দুইটা ফকির গোলাম এর না খিলা হবেন না বসেন স্যার শুরু কর বিসমিল্লাহ করে খান সবাই মতিন স্যার ভাই তুমি দুষ্টাম করতে থাকো না এই পুলিশের সাথে বেঁধে আপনি বাইরে গিয়ে ইফতারের সময় আমি যদি ফাঁসির আসামি আমি তো আমার ফাঁস দিব আমার কোনো ভয় নাই পুলিশের সাথে বেঁধে বিকো বানা বুঝছো কি কইছি একবার ডান্ডা মেরে কিন্তু ঠান্ডা বানাই দিমাক ভাই কিন্তু বেদব কথা কার জানি ননসেন্স দেখছেন ভাই বাজার খাই ধরে দেন না দেখছেন একটু চমৎকারের মধ্যে তুই এত বেদব করছ কেন সবাই তোমরা খাও মতিন স্যার আসেন খানা স্যার আপনি সার করে খাইলো না সার করে মুড়ি দেন সার করে খাইলো হ্যাঁ আছে রাজু ভাই করে খাইছো কিন্তু এই আসামি এক নম্বর আসামি এই যে না অনেক ভদ্র নর্মাল কেসের আসামিও যায়নি খানায় দাম পাওয়া যায় না ভাই বড় ধরনের কাম কাজ করে যাইবে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসে এই যে খাওয়া একটু অনেক খাইস করে কি হইছে আচ্ছা তুমি আরে আসামি মামা আমি চাচ্ছিলাম না তোমরা এই পরিবেশটা করো তুমি আইছো আজকে আমি এত আশা করে তোমাদের তুমি ইফতারি করছি কি ভাবে খবর লইলে যে এই যে আমরা আসামি দিয়ে কাঁদতেছি কত বছর ধরে তোমার এই যে কেতা তনিকে আমি খেতে নিয়েছি এই যে মুসিবে দিয়েছি আমার বাড়িতে মুসুরি নাই কে মুসুরি কামটা তো কম কম আমি বলছি আমাদের গিফট করার জন্য আসছেন ভালো জিনিস দিলে খাবেন নি আগে খাই নেব আর আমার বউটা দিয়া দে গ্রানিলে মুছে দি ভাই আমার বউটা দরকার আমার বাপ মা এনে কিরে বাড়া দিতে হো আমরা এটা নিয়ে নিয়ে আচ্ছা তোর খানা এতে এই শাস্তি কি এরা দাম কি দেয় এরা দেখছো এই যে বাবা কুতে নিয়েছে প্যাকের গার্ডেন আছে আমার কেউ আছে না আমি দুঃখে আছি না ইফতারের সময় কি গান্দাম ভাইয়া দাদু ভাই কিছে ভাইয়া তোমার গার্ডেনে আমার গার্ডেনে নাই কেন বলে যে কাঁদতে নাই লাগে আমার বউ আপনার বউ ভাই বাচ্চা কাচ্চা ভালো আছে মনে করে আপনার বউ আপনার ভাবে গিলে দিতেছে বাবা বাবা বাকি ভবন কে লোগাই গেল না আসামি পেছন দেখুন না কে আসামি সবাইকে যে বলে তুমি না আমরা দুইজনে শিক্ষণ নিকন দিকে আর আমার মানুষ আঙ্গ দুইজন ওরা তিনজনের মানুষ বিলা মনে করে না এই যে আমার বাবা এক প্লেট খাজুর কিনে এনে দিছে এই যে মুশারি কিনে এনে দিছে আমরা দুইজনে এখানে থাকবো ওই অগরে থাকবা দিব না দেবো না আঙ্গ বগলে দোস্ত একটা কথা কই জেলখানে তোর ব্যাগ দিনই থাকবো না যেদিন বাইরামু ওই রাজু আর ওই বম্বল রকমত ও জেলদাই যাক সেদিন কাই সে আবার জেলখানে আমু আমি মনে করে পাই গেলাম না না রাই তাহলে আমার জেলখানে মারছে আবার বাইরে দিবনি স্যার বাবা আর না রাই ঝগড়া করো না বাবা মেলা জেল খাতা কি করছি তাইটো কালাই চুরি গেছি তাই জেল হয়ে গেছে আমি সাধারণ মুরগির মাথার মধ্যে ডেল মেছিলাম ডিম মারা বন্ধ হয়েছে তাই নিয়ে জেলখানে আইছি